রাজধানীর সরকারি ৭ কলেজের সমন্বয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন করতে যাচ্ছে সরকার। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসিকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বিজ্ঞান, কলা ও মানবিক ব্যবসায় শিক্ষা, আইন ও ন্যায় বিচার এই ৪টি বিভাগে চলবে শিক্ষাদান ও গবেষণা কার্যক্রম। ঢাকার ঐতিহ্যবাহী ৭ সরকারি কলেজকে ২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয়। অধিভুক্তির কারণে নানা সমস্যার অভিযোগ করেন সেখানকার শিক্ষার্থীরা। গত বছর ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে একাধিকবার রাস্তায় নেমে আন্দোলন করে ৭ কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। সেই কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানাতেই সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব। জানান, ক্যাম্পাস ঠিক রেখে ৪টি আলাদা স্কুলের সমন্বয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল অফ সায়েন্সেস থাকবে হলো ঢাকা কলেজ ক্যাম্পাস, ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ এটি হবে সরকারি বাংলা কলেজ ক্যাম্পাসে। স্কুল অফ বিজনেস স্টাডিজ সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাস। স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস এটি কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস, সরকারি সৈয়দ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস। আগের সরকারের যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমালোচনা করে ইউজিসি সদস্য তানজিম উদ্দিন খান বলেন, স্কুল ভিত্তিক কার্যক্রমের কারণে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন। কলেজ কলেজের জায়গায় থাকছে, কলেজের শিক্ষকরা কলেজে থাকছেন এবং বিদ্যমান কাঠামোতে কলেজের শিক্ষকরা কিন্তু ওনাদেরকে পাঠদান করছেন। কিন্তু যখন বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ পাবে তখন এই বিশ্ববিদ্যালয় কাঠামোটা কিন্তু কলেজের কাঠামোর সাথে একীভূত থাকবে না, সেটা একটা সেপারেট কাঠামো হিসেবে কাজ করবে। তখন রিক্রুটমেন্টটা হবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে যোগ্যতা বলে রিক্রুট করা হয় সেগুলো নির্ধারণ করে রিক্রুট করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সবার জন্য সুবিধাজনক স্থানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে। সব কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। 40% ক্লাস হবে অনলাইনে। স্কুল অফ আর্টস। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।